ওর যে প্রবলেম হয়েছে এটার কোনো ওষুধ নাই পৃথিবীতে। প্যানক্রিয়াটাইটিসকে ভালো রাখতে হলে তাকে একটা জিনিস করতে হবে, আগে অনেক ব্যথা হইতো, আপনাদের নিয়ম মানার পরে অনেক ভালো আছে আর কি। লাইফস্টাইল তাকে মানতেই হবে। 24 ছিল ডায়াবেটিস, এখন ইনশাল্লাহ 10-এ আছে। 76 কেজি ওজন ছিলাম, এখন আপনার 65 কেজি আছে আর কি। এই যে এই ছেলেটার জীবনটা বেঁচে গেল আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন আপনারা? নাইলে এরা তো সারা জীবন ওরে ওষুধ খাওয়াইতো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলের হলো আপনার প্যানক্রিয়াসের সমস্যা। জি বলেন। প্যানক্রিয়াসের সমস্যা ওই 2 মাস আগে আমি এমআরআই করেছিলাম, পয়েন্ট ছিল 17। হ্যাঁ তখন স্যার 15 পয়েন্ট। আপনাদের নিয়ম মানছি হ্যাঁ এই 1.5 মাসের মতন। আগে অনেক ব্যথা হইতো, আপনাদের নিয়ম মানার পরে অনেক ভালো আছে আর কি। আর হ্যাঁ পাথর 7 mm আইছে আর কি। আচ্ছা ঠিক আছে। এখন তোমার কি প্রশ্ন বাবা? আমাকে বলো, তুমি কি জানতে চাও আমাকে বলো। তোমারটাকে বলো। তুমি বলো বাবা, তুমি বলো কি জানতে চাও আমার কাছে। স্যার এই রিপোর্টটা আপনি দেখা কিছু পরামর্শ দিতেন আর কি। কি পরামর্শ দিব বলো তুমি আমাকে, কি চাও আমার কাছে, কি ধরনের পরামর্শ চাও আপনি বলেন। ও বলতে পারছেন। ওষুধ খাইলে কি ভালো ভালো হবে না আপনার পরামর্শ চললে ভালো হবে, এটা কি? ও আচ্ছা, এমআরআই রিপোর্ট একটু তো ডাক্তার ওষুধ দিছে তোমাকে? ওষুধ আমি খাওয়াই না এখন, বুঝছেন? আপনি যে সাজেশন দিচ্ছেন না, এই সাজেশন মধ্যে চলতেছে আর কি। চলে কি তুমি কি খারাপ হচ্ছ না ভালো হচ্ছে? একটু ভালো আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ওর যে প্রবলেম হয়েছে এটার কোনো ওষুধ নাই পৃথিবীতে, বুঝতে পারছেন? জি স্যার। বুঝেন না কথা? ওর যে প্রবলেম, এর ওষুধ পৃথিবীতে নাই, কোনো ডাক্তার আপনাকে দিতে পারবে না। আপনি ডাক্তারে ভালো করে জিজ্ঞেস করেন যে স্যার এই সমস্যার ওষুধ আসলেই আপনাদের কাছে আছে, তো বলবে কি না এটার ওষুধ নাই। ক্লিয়ার? জি স্যার। তো আপনি লাইফস্টাইল, ও যদি ধরেন মানে ধরেন আপনি লাইফস্টাইল মানেন? জি মানতেছি স্যার। কি মানেন? আমি গেছে মাসে আসছিলাম তো না মানে আর কি। হ্যাঁ। 1 মাস থেকে মানতেছেন, মাইনা কি লাভ হয়েছে আপনার? একটু ভালো আছে ইনশাল্লাহ। আমার ডায়াবেটিস আছে 10 বছর ধরে। হ্যাঁ, এখন ডায়াবেটিস কমছে? 24 ছিল ডায়াবেটিস, এখন ইনশাল্লাহ 10-এ আছে। 10-এ আছে, তাহলে তো অনেক কমছে, 1 মাসে ভালোই কমছে। গুড। 76 কেজি ওজন ছিলাম, এখন আপনার 65 কেজি আছে আর কি। ওকে, তাহলে ভালো, অনেক ভালো। অনেক ভালো আছে 1 মাস হিসেবে অনেক ভালো, তাই না? 24 থেকে 10 1 মাসে তো অনেক ভালো আলহামদুলিল্লাহ। তাহলে এখন আপনি বলেন যে লাইফস্টাইল তো আমি মানি, আমার কি রোগ আছে? হ্যাঁ ইনশাল্লাহ। নাই তো আলহামদুলিল্লাহ। ও যদি সুস্থ থাকে তাও লাইফস্টাইল মানবে, জি। আর ওর যে প্রবলেম তারপরে ওকে লাইফস্টাইল মানতে হবে। লাইফস্টাইল তাকে মানতেই হবে। এর ভিতর যদি ওর কোনো ওষুধ প্রয়োজন হয় লাগলে খেতে পারবে, কোনো সমস্যা নেই। আমি আপনারা আমার কথা কি আসার বুঝতে পরে- পারছেন? জি 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 হ্যাঁ, স্যার। কিন্তু ওকে যে ওষুধগুলো দিচ্ছে সেই ওষুধগুলো অ্যাকচুয়ালি কোনো রোগের চিকিৎসা না। যেমন জাইমেট প্রো, যদি হজম ভালো থাকে জাইমেট প্রো খাওয়ার কোনো দরকারই নেই। কথার কথা বলছি। তারপরে দিছে ওকে রেক্স, তো অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন, সে খেতে পারে, বাট কেমিক্যাল ভিটামিনের চাইতে ও যদি সুপার ফুডগুলো খেয়ে যদি অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার খায়, হ্যাঁ, অ্যান্টি ইনফ্লামেটরি খাবার খায়, হলুদ খায়, ডিটক্স ওয়াটার খায়, চিয়া সিড খায়, ফ্ল্যাক্স সিড খায়, তারপর হচ্ছে যদি পারেন আপনাদের যদি জি, খাইতেছি সামর্থ্য থাকে, ইনশাল্লাহ, খাইতেছি ইনশাল্লাহ। তারপর হচ্ছে যে আপনার ওই যে কি বলে মাচা টি খায়, গ্রিন টি, এগুলো যদি সে খায় তাহলে তার তো আর ওই রেক্স না, বরং তার চেয়ে অনেক বেশি সে পাচ্ছে ন্যাচারালভাবে, আর ওটা তো কেমিক্যাল। হ্যাঁ গেল। তারপর হচ্ছে ইট্রেমাল রিটার্ড, এটা হলো ব্যথার ওষুধ। এখন ওর যদি ব্যথা না থাকে ও তো খাবে না, তো এখানে লেখাই আছে ব্যথা হলে খাবে, তো ওর ব্যথা নাই, খাচ্ছে না, শেষ। তারপর দেওয়া হচ্ছে বমির ওষুধ অ্যাপালডন, তোর বমি না থাকলে বমির ওষুধ খাবে কেন? তারপরে দেওয়া হচ্ছে এই যে কি ভনিজা 20, এটা তো কোনো আপাতত আমরা ওর এটার কোনো কারণ দেখছি না। হেপাক্সিমিন দিছে, পিজিসিআর দিছে, মানে সোজা কথা হলো যে মোট কথা তার যে এই মেইন যে এটা ওর যে ভালো হবে কি হবে না, মানে এরকম কিছু নাই। সোজা কথা প্যানক্রিয়াটাইটিসকে ভালো রাখতে হলে তাকে একটা জিনিস করতে হবে যে এমন খাবার খাবে যেটা নন ইনফ্ল্যামেটরি বা প্রদাহ তৈরি করে, এমন খাবার খাবে না। সে অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত অ্যান্টি ইনফ্ল্যামেটরি খাবার খাবে, ন্যাচারাল খাবার খাবে, এইটা খাবে, এইটা গেল। আরেকটা হলো তাকে ঘুমাইতে হবে 8 ঘন্টা, আরেকটা হলো তাকে শ্বাসের ব্যায়াম করতে হবে। তো স্ট্রেসফুল কন্ডিশনে নষ্ট খাবার খেলে বা কোথাও ওইটা তার জন্য সমস্যা হবে। তারপরে বলেন অ্যাজমার কথা কি বলছিলেন? সমস্যা ছিল অনেক বেশি, আপনার নিয়ম মানার পরে এখন অ্যাজমা ভালো আছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে এখন আমরা যেহেতু ওর উন্নতি হচ্ছে, তাহলে আশা করব ও তো কন্টিনিউ করবে, কিন্তু লাইফস্টাইল মানার জন্য কোনো শর্তের প্রয়োজন নেই। আমি কি বোঝাতে পারছি? ধরেন আমি শ্বাসের ব্যায়াম করি, আমার তো অ্যাজমা নাই, একসময় আমারও ছিল, আগে অনেক আগে অ্যাজমা ছিল, তো তারপরে আমি রেগুলার শ্বাসের ব্যায়াম আজকেও করছি। তারপর আমি খেলাধুলা করি, আমার তো ডায়াবেটিস নাই। কথা বুঝতে পারছেন? জি স্যার। তা আমি এই যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করছি, রোজা রাখছি, হ্যাঁ, তা আমার তো অবেসিটি আছে নাকি? তা আমি যদি অবেস হই তাহলে ভালো মানুষ তো আর পৃথিবীতে নাই বলতে হবে। কারণ আর একদম চর্বি ফ্রি হবে এটা হলো কিছু ওই বিকৃত লোকের ধারণা। হ্যাঁ, একদম চর্বি ফ্রি হওয়া কোনো স্বাস্থ্য না, সুস্থতা না, ওটা আর একটা থ্রেট। অনেক সময় বডি এটাকে থ্রেট হিসেবে নেয়। হ্যাঁ, সো ওটা 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 হলো আপনার ফিটনেস ইন্ডাস্ট্রির আর একটা মিথ্যা প্রচার।
তাহলে একদম ফ্রি হইতে হবে না, তবে হ্যাঁ আপনি মানে সুন্দর থাকবেন, এনার্জি থাকবে, স্ট্রেংথ থাকবে, ঠিক আছে, বোঝা গেল? এইভাবে চলবে। তাহলে আমি বলবো, যেহেতু আপনি জানতে চাইছেন আমার কাছে, যে আমরা যে পরামর্শগুলো ওকে দিয়েছি পুঙ্খানুপুঙ্খ রূপেও মানবে এবং টেনশন দুশ্চিন্তা করবে না, আল্লাহর রহমতে ও ভালো থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? স্যার এই যে আমাদের আপনি যে আর যদি কখনো আর আর হ্যাঁ, আচ্ছা, রিপোর্ট তো এটা সিয়ামের এবার রিপোর্ট তো খুবই ভালো। হ্যাঁ, তার সুগার 6, ইনসুলিন 4, হোমায়ের 1.32, সি পেপটাইড ভালো, তারপরে যে কি বলে তার ইনসুলিন তৈরি হচ্ছে, ভিটামিন ডি 51 আর একটু বাড়াতে হবে। হ্যাঁ, বাকি সব রিপোর্ট তোমার ভালো আছে, ঠিক আছে? তো যেহেতু রিপোর্ট ভালো আছে, সে ব্ল্যাক রাইস খাবে, লাল চাল না, হ্যাঁ জানো ওখানে, ও ব্ল্যাক রাইস খাবে, স্টিল কার সোর্স খাবে, কেনুয়া বাকহুইট ইত্যাদি, এর বাইরে খাবে না। লাল চাল ওর জন্য না, ও একদম কেমিক্যাল ফ্রি ভাবে চলার চেষ্টা করবে, ওর জীবনটা নির্ভর করতেছে, কারণ আবার প্যানকেটাইটিস হলে ও যাবে কোথায়? ওর তো ছোট মানুষ, ওর তো জীবনটা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে এই ছেলেটার জীবনটা বেঁচে গেল আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন আপনারা? নাইলে এরা তো সারা জীবন ওরে ওষুধ খাওয়াইতো। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।